বুধবার ভোরে বিমানবন্দর এপিবিএন-এর হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বার্তা আসে। বলা হয়, ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের BG-356 ফ্লাইটে 34 কেজি ওজনের বিস্ফোরক রয়েছে। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা। এমন পরিস্থিতিতে সকাল 9টা 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। যাত্রীদের নামিয়ে আনার পর শুরু হয় তল্লাশি। ভেতরে কিছু না মেলায় তল্লাশি চালানো হয় যাত্রীদের ব্যাগেজেও। যখন নামাইছে তখন আমাদেরকে বলছে, আপনারা কেউ লাকিস নেবেন না, লাকিস না নিয়ে বাইরে যান, ডকুমেন্ট নিয়ে বাইরে যান, লাকিস আপনাদেরকে পরে দেবো। বিমানে বোম রাখা হয়েছে। ল্যান্ড করার 5 মিনিট আগ মুহূর্তে আমরা জানতে পারছি যে এরকম অবস্থা। তারপর আমরা শুধু মোবাইল আর পাসপোর্ট ছাড়া সব ছিল, মানে হ্যান্ডব্যাগ সব ছিল বিমানের মধ্যে। পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক বা বোমা কিছুই পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ গুজব ছড়িয়েছে। প্যানিক ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে জেনারেল জাতি সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই। এবং আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল নামার পর যেভাবে হোক আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা, পরে তো আমরা সেটাই করেছি। অ্যাবসলিউটলি নামার পর যাত্রীদেরকে অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি, যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি। এত বড় একটা অপারেশনে তেমন কোনো জটিলতা হয় নাই। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা ফ্লাইটে বোমা থাকার মিথ্যা সংবাদ রটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। BG-356 ফ্লাইটটি মঙ্গলবার রোম থেকে 250 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।